আপনি নিজে ঘুরলেন এবং কয়েকদিন ধরে বিভিন্ন মার্কেটগুলোতে আপনি যাচ্ছেন এবং রায়গঞ্জ টাউন সেইভাবে পরিক্রমা করছেন, কি মনে করছেন? না, নিজের কর্তব্যটা পালন করছি। উপনির্বাচনে দল আমাকে মনোনীত প্রার্থী করেছে। এখন আমার দলের বার্তা আর আমার কর্মকাণ্ড নিয়ে আমি জনগণের কাছে পৌঁছাচ্ছি। আমার সাথে আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন মাননীয় সন্দীপ বিশ্বাস মহাশয় রয়েছে। আপনারা যেমন জানেন, ওনার ওয়ার্ড নাম্বার 23 হচ্ছে পাশেরই ওয়ার্ড, এই ওয়ার্ডের সাথে ওনার সংলগ্ন। আর আমার বিভিন্ন প্রচারকাণ্ডে রায়গঞ্জের প্রশাসক, মিউনিসিপ্যালিটির উপপ্রশাসক তথা রায়গঞ্জ তৃণমূল টাউন কংগ্রেসের সব নেতৃত্ব আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা দলগতভাবে আমরা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় গ্রামাঞ্চলে আমরা যাচ্ছি। আমাদের দলের যেটা বার্তা সেটা পৌঁছে দিচ্ছি। মামাটি মানুষের সরকারের যেটা উন্নয়ন মুখী প্রকল্প তাদের ব্যাপারে মানুষদের অবগত করাচ্ছি। তাতে মানুষ, সাধারণ মানুষ এবার বুঝছেন, এই হিসাবে মানুষ সাড়া দিচ্ছেন, যে হিসাবে মানুষ সচেতন দেখাচ্ছেন। তাতে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে ব্যাপক ব্যবধানে আগামী দিনে জয়লাভ করবে, এটাই আমি আশা করি। কংগ্রেসের পক্ষ থেকে মহিত সেনগুপ্ত যে বার্তা দিচ্ছে যে দলের হয়ে, যে আমি যখন চেয়ারম্যান ছিলাম এই সমস্ত উন্নয়ন করেছি, আমাকে আবার সেই জায়গায় আপনারা দাঁড় করান, কিন্তু বুদ্ধিজীবী মহলের ধারণা যে শাসক দল যেখানে আছে সেখানে তার আর কোনো অস্তিত্ব নেই এবং কংগ্রেস তলানিতে এসে ঠেকেছে। কি বলবেন এই ব্যাপারে? দলের চেয়ারম্যান ছিল উনি, তো অনেকগুলো দলের সমর্থন নিয়ে চেয়ারম্যান থাকে, তো পার্টিকুলার কোন দলের কে সমর্থন করে চেয়ারম্যান ওনার টেনিয়ারটা বলতে বলুন, তাহলে আমি বুঝতে পারছি। তপনবাবু, আজকে প্রার্থী কৃষ্ণ কল্যাণীর আমাদের রাসবিহারী মার্কেটে সব দোকানদারদের সঙ্গে ভোট ভিক্ষা করলেন এবং আপনি সঙ্গে ছিলেন, পৌর প্রশাসক সঙ্গে ছিল এবং অন্যান্য কোঅর্ডিনেটররা সঙ্গে ছিল। কি বলবেন এই ব্যাপারে? আমাদের পার্টি এবং জনগণের পার্টি শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়, উনি রাজনৈতিক চিন্তাভাবনা প্রতিটা শহর বা গ্রামের যত হাটঘাটাতে সব জায়গায় মার্কেটে ক্যাম্পিং দলের সাথে, যাতে ওনাকে দলগত প্রার্থী হিসেবে কিন্তু তৈরি করা যায়, দলের ভোটটা দেয়, এটাই হচ্ছে মূল কারণ। হ্যাঁ, বলছি যে গত লোকসভা নির্বাচনে যে ক্ষোভ, যে মানে অভাবটা ছিল, সেইটা এবার কি সেটা দেখছেন? অসম্ভব। এবার মিউনিসিপ্যালিটি শহর এবং ব্লক 99% এবার অভাবটাকে আমরা মিটিয়ে দেবো সবাই মিলে। গতবার একটা জনগণের একটা হাওয়া ছিল, কেন্দ্র সরকারের শাসিত মোদি গ্যারেন্টি টিভিতে ভেবে প্রচার করছিল না, সেই ঠিকানায় ভোটাররা বিভ্রান্ত হয়ে ওই দিকে ভোটটা আমাদের ব্লক করছিল। এবার আর হবে না, সেটা আশা করি ভোটার ভোটটা এবার আমাদের তৃণমূলে নামছে।